হ্যালো, আমি খুব খুশি হয়েছি আপনি ডিসিশন নিয়েছেন যে আমাদের সাথে ফিউচার রেডি হবেন এআইতে। এআই নিয়ে এতক্ষণে আমরা বেশ কিছু কথা বলে ফেলেছি, এআই শব্দটা অনেকবার ব্যবহার করে ফেলেছি। তাহলে প্রথমে আমরা একটু বুঝে নিই আসলে এআই বলতে আমরা কি বোঝাচ্ছি, আর শুরুটা হয়তো এআই শুরু দিয়ে করলেই বেস্ট হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝার জন্য সবার আগে আমাদের একটু ইন্টেলিজেন্স শব্দটাকে বুঝতে হবে, এটা কি বোঝায়। হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে যদি আমি এক্সাম্পল দিই, আমরা যে একটা জিনিস দেখতে পারি, শুনতে পারি, অ্যান্ড দেন এই জিনিসটা যে আমরা মনে ধারণ করতে পারি, শিখতে পারি, এটা একটা ইন্টেলিজেন্সের পরিচয়। তারপর আমরা যেসব জিনিসগুলো শিখছি, এগুলো কিন্তু আমরা একবার শিখলে ভুলে যাই না, মনে রাখি। সাইকেল চালানো আমরা যারা শিখেছি বা সাইকেল চালাতে পারি, আমরা কিন্তু একবার বা দুবারই শিখি, আর ভুলি না কিন্তু এই স্কিলটা। তারপরে ধরেন আপনি যেসব জিনিস শিখেছেন, ওই শেখা জিনিস দিয়ে আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আপনি দেখছেন একটা পথ আছে সামনে, বায়ে যাওয়া যায়, ডানে যাওয়া যায়, আপনার কোন দিকে আসলে হাঁটা উচিত। ডান সিলেক্ট করলেন, এই ডিসিশন মেকিংটাও কিন্তু এটার অংশ। অ্যান্ড দেন একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাষা। আমি যেসব জিনিস চিন্তা করছি, ভাবছি, এটা আমি আরেকজনকে বলতে পারছি, তার কথাগুলো আমি বুঝতে পারছি, এটাও একটি ইন্টেলিজেন্সের পরিচয়। আর আমরা যে ক্রিয়েটিভ জিনিস চিন্তা করতে পারি, আমরা যে ভাবছি যে আচ্ছা এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলিয়ে একটা সুন্দর নতুন জিনিস তৈরি হতে পারে, এই ক্রিয়েটিভিটিটাও আসলে ইন্টেলিজেন্সের পরিচয়। আর এখন চিন্তা করুন, যদি একটি মেশিন এসব জিনিসগুলো করতে পারতো তাহলে কেমন হতো। ওখান থেকেই আসলে এসেছে এআই। এআই তাহলে হচ্ছে আসলে একটি কম্পিউটার সিস্টেম, যে সিস্টেমটি নিজে চিন্তা করতে পারে এবং ডিসিশন নিতে পারে। এই মুহূর্তে হয়তো একটা প্রশ্ন এসেছে আপনাদের মাথায় যে ও কেমনে ডিসিশন নিচ্ছে। আসলে আমরা যেটা করেছি খুব সিম্পল ভাষায়, এখন পর্যন্ত আমাদের কাছে যত ইনফরমেশন আছে, যত ডেটা আছে, সবগুলো এআইকে দিয়ে দেওয়া হয়েছে। সে ওগুলো সবগুলোকে ধারণ করে চিন্তা করছে আর ডিসিশন নিচ্ছে। তাহলে এই জিনিসটার শুরু থেকে চলেন দেখে আসি। প্রায় 70 বছর আগে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান অ্যালেন টিউরিং একটি প্রশ্ন করে। তার প্রশ্নটি ছিল, ক্যান মেশিনস থিঙ্ক? মানে হচ্ছে মেশিন কি চিন্তা করতে পারে। অ্যান্ড আসলে তারপর থেকে মানুষের চিন্তা শুরু হয়ে গেল এই প্রশ্নটা নিয়ে, এবং কাজ করা শুরু হলো ফোকাসডভাবে এই টপিকটা নিয়ে। আর 1956 সালে আমরা দেখতে পারি ডার্টমাউথ কলেজে একটি কনফারেন্সে সবার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটি ব্যবহার করা হয়। আর এই কনফারেন্সটার পরে অফিসিয়ালি এআই নিয়ে রিসার্চটা শুরু হয়। তো এআই রিসার্চ চলতে থাকলো, 60 দশক 70 দশক গেল, 90 দশকের দিকে আমরা এআই রিসার্চের একটা বিশাল মাইল ফলক দেখতে পারি। মানুষের বুদ্ধির একটা বিশাল পরিচয় বছরের পর বছর হয়ে এসেছে তার দাবা খেলার ক্ষমতা দিয়ে। আর এই যে দাবা খেলা প্রথমবারের মতো 1997 সালে সারা বিশ্বের চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে একটা মেশিন হারিয়ে দেয়। অ্যান্ড তারপর থেকে আসলে যারা বিশ্বাসও করতো না তারা বিশ্বাস করা শুরু করলো, মেশিন তাহলে নিশ্চয়ই চিন্তা করতে পারে। তারপরে 2000-এর দশকে এআই রিসার্চ আরও এগিয়ে গেল এবং কাজ করা হলো হচ্ছে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক নিয়ে। আর 2012 সালে আসলে আরেকটি বিশাল মাইল ফলক, আর আমরা পেয়ে গেলাম ডিপ নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে প্রথমবারের মতো একটি ছবি দেখে, ছবির থেকে তার ইনফরমেশন বের করে ছবিটা কি বলতে চাচ্ছে বা ছবিটা কিসের, এটা একটা মেশিন এআই বুঝতে শিখে গেল। ঠিক যেভাবে একটা মানুষের ব্রেন ছবি দেখে বুঝতে পারে, সেটা তখন এআই পেয়ে গেল। আর শুরু হলো ডিপ লার্নিংয়ের বিশাল একটা রেভলিউশন। আর এখনকার যে যুগ, এই যুগটি হচ্ছে জেনারেটিভ এআইয়ের যুগ। জেনারেটিভ এআইয়ের যুগে এআইকে প্রথমে আগে সব ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, আর সে এখন নিজে নিজে যখন তাকে কোনো সমস্যা দেওয়া হয়, সে ওটার সমাধান করতে পারে, নতুন জিনিস তৈরি করতে পারে। এটা হতে পারে সে একটা কবিতা লিখে দিচ্ছে, এটা হতে পারে সে একটা ছবি তৈরি করে দিচ্ছে, এমনকি এটা হতে পারে সে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে। আর এই ফ্লো থেকে কিন্তু এসেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা হয়তো বুঝতে পারছেন, এই হচ্ছে সেই মডেল যেগুলো আমাদের মতো কথা বলতে পারে, আমাদের কথা সে বুঝতে পারে এবং আমাদের কথা বুঝে আমাদের সমস্যাগুলোর দ্বারা সমাধান তৈরি করতে পারে। ধরেন আপনি কোনো একটা চ্যাটবট ইউজ করছেন, এআই টুল, আপনি হয়তো কোনো একটা ইমেজ টুল ইউজ করছেন, ওগুলাই কিন্তু হচ্ছে এই জেনারেটিভ এআইয়ের অগ্রগতির ফসল।
এতক্ষণে আমরা দেখে ফেললাম এআই জিনিসটা কি, এআই থেকে এসেছে, আর আমরা এখন এই মুহূর্তে কোথায় আছি এআই টুলস নিয়ে। পরের পার্টটা না আরও এক্সাইটিং। আমরা দেখব জেনারেটিভ এআই টুলগুলো দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করে সমস্যার সমাধান করবেন। তাহলে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট লেসনে।